ওয়ার্ড যদি মাথায় না আসে, আপনি অন্য ভিন্ন ওই ওয়ার্ডটাকে এই জন্য বসে না থাকে চেষ্টা করবেন আনার জন্য। যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে না আসে, তখন ক্ষেত্রে আপনি হচ্ছে যে আহ, সেই ওয়ার্ডটাকে এক্সপ্লেন করে অন্য কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? যাতে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মিনিটে রেপ্রেজেন্ট পায়, সেটা হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে ভাইভা বোর্ডে এটা আপনি যদি বিসিএস এডমিনিস্ট্রেশন ফার্স্টও হন, তো অলরেডি বিসিএস এ ধরেন যে বিসিএস 44 বিসিএস যে এডমিনিস্ট্রেশন ফার্স্ট হবে বা জাতীয় বোর্ডে ফার্স্ট হবে অন্য কোনো ক্যাডার থেকে, তারও ভাইভা বোর্ডে যখন ঢুকবে তখন তার কথার মধ্যে উ কিছুটা থাকে। এটা খুব সাধারণভাবে, কিন্তু আমরা যখন আসলে বিভিন্ন জনের ভাইভা অভিজ্ঞতা দেখি, সেখানে দেখে বা লেখা দেখে মনে হয় যে হয়তো ফ্লুয়েন্টলি বলে গেছে, কোনো মাঝখানে কোনো ইয়ে ছিল না, জড়তা ছিল না, কিছু না। জড়তা থাকাটা এটা খুব স্বাভাবিক। বুঝতে পেরেছেন? কারণ আপনি একজন মানুষ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে। তো আপনি নার্ভাসনেস কাটান, ওইটা ছোট ছোট ভয় পেয়ে লাভ নেই। বাকি পুরোটাই আল্লাহ তাল্লাহর হাতে। আমি আপনি চেষ্টা করতে পারবো, আমরা চেষ্টা করতে পারবো, আমরা যেহেতু মানুষ। ইভেন বাইবে বোর্ডে যারা আছেন, ওনাদের হাতেও এটা নিয়ন্ত্রণ থাকে না। অনেকে আছে যে খুব বাজে বাইবে দেওয়ার পরেও খুব ভালো মার্ক পাচ্ছে। তো অনেকে চিন্তা করে যে আমি খুব ভালো সব আনসার দিয়ে আসি, তার মানে খুব ভালো মার্কিং হবে। ব্যাপারটা এমন নাও হয়। যাক, সেটা হচ্ছে যে আপনার বলা। বাকি কিছু বিষয় একটু বলি, যেমন আজকের ভাইভাতে আপনি ফাংশনস অফ এনবিআর একটা প্রশ্ন ছিল, সেইখানে আপনি হ্যাঁ, যা answer করেছেন সেটা কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, যে বিভিন্ন স্টেপ গুলো ফাংশন গুলো বলেছেন, এটা স্কিপ করবেন। আপনি জাস্ট বলে যাবেন ফাংশন অফ এনবিআর কালেক্টিং ট্যাক্স, ইম্পোজিং ট্যাক্স, নিউ ট্যাক্সেস, or to try to or helping to forming new policy in tax collection। এই যে বিষয়গুলো আপনি এখানে 1 2 3 গুলো টানবেন। বুঝতে পেরেছেন? এই শুধু এটার ক্ষেত্রে না, হ্যাঁ, অন্যান্য জগতে। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে, পদসোপানের ক্ষেত্রে আপনি লাস্টের দিকে বলেছেন মেম্বার, ট্যাক্স কমিশনার বলার পরে বলেছেন মেম্বার চেয়ারম্যান। এখানে আসলে মেম্বার হবে না, আপনি হয়তো বা খুব সম্ভবত খেয়াল করেন নাই, এটা হবে মেম্বার অফ চেয়ারম্যান এবং সরি, মেম্বার অফ এনবিআর এন্ড চেয়ারম্যান অফ এনবিআর। এটা হয়তো বা জানেন, আপনি হয়তো বা এটা মিস্টেক হয়ে গেছে আপনার। যাক, এটা আমি ধরে ধরে ধরেই দিলাম। আচ্ছা, আর একটা বিষয়, যে জিআই পণ্যের ব্যাপারে স্যার আপনাকে প্রশ্ন করেছেন যে জিআই পণ্য আপনার এলাকায় আছে কিনা। সেখানে আপনি বলেছেন যে দুঃখিত স্যার, জিআই পণ্য নেই। জিআই পণ্য নাই থাকতে পারে, সেটার জন্য আপনার দুঃখ প্রকাশ করার দরকার নেই। বুঝতে পেরেছেন সাজ্জুল সাহেব? এখানে দুঃখ প্রকাশ হ্যাঁ, হ্যাঁ। করাটা এটা আসলে এপ্রোপ্রিয়েট না। আপনি যেহেতু একজন স্মার্ট পারসন, স্মার্ট একজন ডক্টর, সেই ক্ষেত্রে সে বায়োবোর্ড আপনার কাছে একটু স্মার্টনেস একটু বেশি এক্সপেক্ট করবে, এটাই স্বাভাবিক। সেই জন্য হচ্ছে এই জিনিসটা আপনাকে ধরিয়ে দেওয়া। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, গভর্নমেন্ট পিপল বলতে আপনি এটা বললেন যে যে যখন মাস আপরাইজিং, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ব্যাপারে বলা হয়েছে। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে আপনি বলেছেন যে সেইখানে গভর্নমেন্ট পিপল, এটা একটা ওয়ার্ড ইউজ করেছেন। এটা আসলে কি প্রসঙ্গে ধরতে পারিনি, সেটা কি জন্য বলেছেন এটা? আহ, আসলে আমি ওই সময় শব্দটা মাথায় আসছিল না। আমি আসলে ওই মানে সরকার এবং সরকারি দল আমি বলবো, মানে পলিটিক্যাল পার্টিটা আসলে বললে মনে হয় ই ওকে, হইতো, ওকে। কিন্তু আমার মাথায় আসতেছিল না ওই সময়, এই জন্য ওটা বলে ফেলেছি আর কি। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। আর একটা বিষয় হচ্ছে, আপনি সংস্কারের হচ্ছে স্যার আপনার কোয়েশন করেছিল যে আপনার জুলাই বিপ্লবের এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান। তা আপনি বলেছেন এটা অভ্যুত্থান, অবশ্যই অভ্যুত্থান। এবং সেখানে একটা বিষয় যে সংস্কার হয় নাই। তবে এখানে একটা পয়েন্ট এনেছেন, সেটা হচ্ছে সংবিধান পরিবর্তন করা দরকার ছিল, কিন্তু সেটা পরিবর্তন হয় নাই। বিষয় হচ্ছে কি, আপনি এই পয়েন্টে টানবেন না, এটা আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। ইভেন এমনও হইতে পারে চেয়ারম্যান স্যার হয়তো বা সংবিধান পরিবর্তন করার পক্ষে, বাকি অন্যান্য যে মেম্বার আছেন ওনারা সেটা বিপক্ষে আছেন। তো ওনাদের হাতে যেহেতু নাম্বার আছে, ওনারা দেখা গেলো যে আপনাকে এই পয়েন্টটা এসে ওনার মতাদর্শের কথা গেল, আপনার নাম্বারটা বা স্কোরটা কমে যেতে পারে। তো কাইন্ডলি আপনি সংবিধান পরিবর্তন এই কথাটা টানবেন না স্পেসিফিকলি, আপনি অন্য কোনো একটা পয়েন্ট নিয়ে কথা বলেন। বুঝতে পেরেছেন সাজুল সাহেব? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। অনেক পার্টি আছে বাংলাদেশে, আমি নাম উল্লেখ করছি না, আপনি নিশ্চয়ই পেপার পত্রিকা বলুন, ওনারা চাচ্ছেন না যে সংবিধান পরিবর্তন হোক, আর সংবিধান বাতিল হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এটা। পরিবর্তন সেটা বিষয়টা আসতেছে, আসবে হয়তো বা বিষয়টা, কিন্তু হচ্ছে অনেকে আবার বলছেন যে না, পরিবর্তনটা এখন না, টুকটাক পরিবর্তন সব পরবর্তীতে হবে। তো
তো সংবিধান আমি বলবো এক কথায় যে সংবিধান বাতিল পরিবর্তন সেই জায়গাগুলো নিয়ে কিছু ঝামেলা আছে, যে সংস্কারের জায়গায় আপনি যদি ওনারা না টানে সেই ক্ষেত্রে আপনি যাবেন না। এটা আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সেখানে আপনাকে বলা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি একটা ইনফরমেশন দিয়েছেন যে 39 39 জন হচ্ছে ভাষা শহীদ 1952 ভাষা আন্দোলনে, সেইটার আসলে কি আপনি শিওর এটার সংখ্যাটার ব্যাপারে? আমি কিছু জায়গায় আসলে এক্সাক্টই পাইনি, এই জন্য আমি অলমোস্ট 39 বলছিলাম, তবে বিভিন্ন জায়গায় 39-এর কথা বলা আছে। যদি আপনাকে এখানে জিজ্ঞেস করে যে আপনার এটা সোর্স কি, আপনি কি বলবেন? সোর্স বলা ওই সময় অবশ্য ঝামেলা হবে, কারণ অফিসিয়াল কোনো সোর্স নাই। আপনি কি সেটা হয়তো কোনো পেপার পত্রিকা বা কোনো ডকুমেন্টে পড়েন, দেখেছেন এরকম কিছু? আমি সম্ভবত গুগল দেখেছিলাম, কিন্তু এটা তো আসলে সোর্স হিসেবে বলা যাবে না। যাই হোক। আচ্ছা, আর এই বিষয়টা আমি মানে এটা আমার কাছে বিশেষ খটকা লেগেছে, এই কারণে আপনাকে জিজ্ঞেস করা আর কি ব্যাপারটা। এক্সাক্ট আসলে আমি এখন পর্যন্ত পাইনি কোথাও যে ইভেন ভাষা শহীদদের ব্যাপারে এখন পর্যন্ত যদি বলা হয় যে ভাষা আন্দোলনের ব্যাপারে আমাদের ঘাটতি কি, আপনি এই পয়েন্টটা টানতে পারেন যে ভাষা শহীদদের ব্যাপারে আমাদের এখন পর্যন্ত পরিপূর্ণ কোনো গবেষণা আমাদের সরকারি ভাবেও হয় নাই, বেসরকারি ভাবেও এখন পর্যন্ত এটা অপর্যাপ্ত, যে কয়টা হয়েছে সেটা পর্যাপ্ত না। বুঝতে পেরেছেন? এটা আমি হুম প্রাসঙ্গিক হুম। ভাবে আপনাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, প্রথম আলো, সময় টিভি, এরকম জায়গায় আর কি 39-এর কথাই বলছে ভাষা শহীদের সংখ্যা। আচ্ছা যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কনফিডেন্টলি বলবেন যে স্যার আমি প্রথম আলোতে পড়েছিলাম, বলতে পারেন। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি প্র্যাকটিস করছেন কিনা, আপনি বললেন যে একটা স্যারের চেম্বারে প্র্যাকটিস করেছি। এখানে আপনার স্লিপ অফ টাং হয়েছে। একটা স্যার হয়তো হবে না, এটা আপনি নিজেও বুঝতে পারছেন, একজন হ্যাঁ স্যারের হ্যাঁ। চেম্বারে। এটা তো খুব মানে দৃষ্টিকটু ভাবে ওনারা নেবেন। তো এটা দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনার মানে কিছুটা একটু কনসিয়াস হন, বাকি ওভারঅল আপনার ভাইবা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা আশাবাদী যে আপনার ভালো কিছু হবে, ঘাবড়াবেন না। ধন্যবাদ স্যার।